এখন এক একজন এক এক ব্যাখ্যা করবে। দেখবেন অনেক বুদ্ধিজীবী, অনেক মোটা মাথা বসে বসে কি অ্যানালাইসিস করবে, আমেরিকার ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, অমুক ষড়যন্ত্র। আরে ভাই, আসল কথা বলেন না কেন? মানুষের জীবন বিধান পরিচালনা আল্লাহ পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যখন বিধাতার আসনে বসেছে, তখন মানুষের জীবন নরককুণ্ড হয়েছে। আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, একদল ক্ষমতায় যায়, তাদের সীমাহীন দুর্নীতি, আত্মীয় স্বজনের নামে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, কল কারখানা, রাষ্ট্রের লুণ্ঠন প্রক্রিয়া চলতে থাকে, ফ্যামিলির লোকেরা সীমাহীন ভোগ বিলাসে লিপ্ত থাকে। এগুলি সাধারণ মানুষ দেখতে দেখতে মানুষ পাগল হয়ে গেছে। শ্রীলঙ্কায় তারা সরকারকে তাড়িয়ে দিয়েছে একই কায়দায়, বাংলাদেশের সেম কায়দায়। ইন্দোনেশিয়া দেখলাম একেবারে মন্ত্রীর বাড়িঘর লুটপাট করে টেলিভিশন নিয়ে যাচ্ছে। নেপালে দেখলাম প্রধানমন্ত্রীর বউরে ভিতরে রাইকে আগুন লাগাই দিচ্ছে। কি এক ভয়ানক কারবার সারবার। ব্যাপারগুলি খুব বুঝার আছে, কিন্তু এটা হলো রাজনৈতিক ব্যবস্থার পতনের ফল, রেজাল্ট। এখন এক একজন এক এক ব্যাখ্যা করবে। দেখবেন অনেক বুদ্ধিজীবী, অনেক মোটা মাথা বসে বসে কি অ্যানালাইসিস করবে, আমেরিকার ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, অমুক ষড়যন্ত্র। আরে ভাই, আসল কথা বলেন না কেন? মানুষের জীবন বিধান পরিচালনা আল্লাহ পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যখন বিধাতার আসনে বসেছে, তখন মানুষের জীবন নরককুণ্ড হয়েছে।